মেয়ের বিয়ে দিতে সূর্যর বাড়িতে এসে হাজির হল চারুর বাবা। কুমারকে দেখে চমকে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। চুরির অপবাদে দীপাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে গেলে সেখানে সূর্য ও সোনা তার মাকে বা দীপাকে কোনোভাবেই নির্দোষ প্রমাণ করতে পারে না। সূর্য ভালো করেই জানে দীপা এই গহনা কোনোদিনও চুরি করতে পারে না। নিশ্চয়ই দীপাকে কেউ চক্রান্ত করে ফাঁসিয়েছে। কে এই চক্রান্তকারী, সে যেই হোক তাকে খুঁজে বের করতেই হবে, তাহলে দীপাকে নির্দোষ প্রমাণ করতে পারব। এদিকে সোনাও ভাবতে থাকে, আমি আমার মাকে ভালো করেই জানি, আমার মা কোনোদিনও ওই চুরি করতে পারে না। আমার মা সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। আর এখন আমার মা চুরি করবে, এটা আমি কোনোদিনও বিশ্বাস করতে পারছি না। একটা সময় যখন সূর্য ও সোনা বাড়িতে চলে আসে তখন চারুকে দেখে বেশ কিছুটা সন্দেহ হয় সোনার। তার কিছুক্ষণ পরই চারু এসে সোনাকে জানায় তার বাবা কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে আসবে, তাদের বিয়ের কথা বলার জন্য। এই কথা শুনে সোনা কোনো কিছুই ভালো লাগে না, বরং চারুর ওপর বেশ কিছুটা সন্দেহ হয় সোনা। একটা সময় চারু উপরে চলে গেলে তখন সূর্য সাক্ষ্যদীপকে ফোন করে জানতে চাই যে গহনাটা চুরি হয়েছে সেখানকার দায়িত্ব কে ছিল। তখন সাক্ষ্যদীপ বলে সেই গহনার দায়িত্ব ছিল আপনার ভাই জয়। এই কথা শুনে সূর্য একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে জয় কি এই কাজ কখনো করতে পারবে, গহনা চুরি করে দীপার ব্যাগে দিয়ে দিবে। সূর্য যখন সাক্ষ্যদীপের সঙ্গে কথা বলছিল ঠিক সেই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। সোনা দরজাটা যখন খুলতেই যাবে তখন ওপর থেকে চারু বলে আমার বাবা এসেছে। সোনা চারু বাবার কথা শুনে সোনা একটু খুশি মনে দরজাটা খুলে। দরজাটা খুলেই প্রচণ্ড ভয় পেয়ে যায় সোনা আর চিৎকার করে বাবা বলে চিল্লাপাল্লা করতে থাকে। চিল্লাচিল্লি শুনে সূর্য দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে চারু বাবা তোমাকে দেখে প্রচণ্ড হতভম্ব হয়ে যায়। সূর্য বলতে থাকে আপনি ওখানে কি জন্য এসেছেন, আর আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কিভাবে? তো কিছুক্ষণ পরই চারু এসে বাবা বলে তোমাকে জড়িয়ে ধরে আর সূর্যকে বলে সূর্য তোমাকে বলেছিলাম না আমার বাবা আসবে, ইনি হচ্ছে আমার বাবা কুমার। চারু কথা শুনে সোনা আর বুঝতে বাকি থাকে না যে তার মাকে কে চক্রান্ত করে চুরির অপবাদে অ্যারেস্ট করিয়েছে। তখন সূর্য চারুকে বলে তার মানে তুমি তোমার বাবার সাথে হাত মিলিয়ে দীপাকে এভাবে মিথ্যা অপবাদে ফেসালে তুমি। তখন চারু সূর্যকে বলে আমি দীপাকে ফাঁসাতে যাব কেন? দীপাকে ফাঁসিয়েছে তোমার ভাই, তোমার রক্তের সম্পর্কে ভাই জয়।